আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের আরো একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো এইটি টিউটোরিয়াল বলতে এটি হচ্ছে একটি প্রবলেম সলভিং ক্লাস বলতে পারেন, আপনাদের জন্য বোনাস ক্লাস। তো যেমন আমি এখন যে প্রবলেমে আছি, এটা একটা অডিও সংক্রান্ত একটি সমস্যায় আমি আছি। তো অডিওর এই ধরনের সমস্যা আপনারা কিভাবে সলভ করতে পারেন একটু অ্যাডভান্সে গিয়ে, সেটা আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। বিষয়টি খুব কঠিন না, সোজা, কিন্তু অনেকে হচ্ছে এভাবে কাজ করে না বা হয়তো এভাবে জানে না। তো এটার জন্য আমি প্রথমে আপনাদের সফটওয়্যার রিকোয়ারমেন্ট যদি বলি, তাহলে হচ্ছে প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি অডিশন, অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি অডিশন যেন উভয়টি একই ভার্সনের হয়। অর্থাৎ আমার যেমন এখানে 2025, আপনাদেরও যেন দুটি সফটওয়্যারই একই ভার্সনের যেন রান করে, তা না হলে কিন্তু কাজ করবে না বিষয়টি। সো 2025 প্রিমিয়ার প্রো ভার্সন এবং অ্যাডোবি অডিশনও আমার এখানে 2025 ভার্সনটি ইনস্টল রয়েছে। তো দেখুন, আমি হচ্ছে আজকের কোন সমস্যাটি সমাধান করব এবং কিভাবে করব সেটি শুরু করি। আচ্ছা, তো আমি আমার প্রজেক্টটি ওপেন করছি। তো আমি রিল সাইজে একটি ভিডিও করব। আচ্ছা, তো আমি এই ভিডিওটা নিয়ে আসি। এটা আরো বেশ কিছুদিন আগের করা একটি ভিডিও, যেটা হচ্ছে প্রচুর নয়েজ ছিল, অর্থাৎ একটা ফ্যান চলছিল। এখানে আমি এসেনশিয়াল অপশনটি বাদ দিয়ে হচ্ছে রিল সাইজে আপনারা এই যে ভার্টিক্যালও আনতে পারেন। রিল সাইজে এডিটের জন্য আমার সুবিধাজনক। ওকে, এখন মসিউল ভাই, মসিউল উনি ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক ইতিহাস নিয়ে টিচার, উনি খুব ভালো করেন। তো যখন আচ্ছা, এখানে হচ্ছে এই যে এই কোনায় একটি ফ্যান চলছিল, যার কারণে আবার এটা মোবাইল দিয়ে জাস্ট রেকর্ড করা, মাইক্রোফোনও মোবাইলের, যার কারণে আসলে প্রচন্ড নয়েজ চলে আসছে। তো এখানে আসলে ক্লায়েন্ট বেশি একটা এডিট চায় নাই, কিন্তু এখানে আমাদের একটু কালারের কাজ করতে হবে, আমাদের অডিওর কাজ করতে হবে। এখন অডিওর কাজের ক্ষেত্রে আহ, ওনার যে ভোকাল ভয়েসটাও খুব খুব একটা জোরে আসেনি। ভয়েসটা আমাদের বাড়াইতে হবে, কিন্তু আমরা যদি ডিনয়েজার ইউজ করি, যেটা দিয়ে আমরা হচ্ছে নয়েজ দূর করি, নয়েজ তো পুরোপুরি দূর হবেই না, আরো যদি আমরা ফোর্স করি, যেটা হবে এই ভোকালের আওয়াজটাই চলে যাবে বা অনেকখানি কমে যাবে ভোকালের আওয়াজটা। তো এই ধরনের খুব বেশি নয়েজ যদি থাকে এবং কথার মধ্যে যদি নয়েজ চলে আসে, সো আপনারা কিন্তু এটা স্বাভাবিকভাবে আসলে ডিনয়েজার দিয়ে দূর করতে পারবেন না। অনেক সময় এটার কাজ কিভাবে করতে হয় আপনারা বুঝেন না। তো এটা নিয়ে আজকের ক্লাস। যেমন আমি একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করি। ইউনিভার্সিটির ইসলামিক ইতিহাস নিয়ে টিচার, তো হয়তো অনেক নয়েজ শুনতে পাচ্ছেন। তো ডিনয়েজার যদি আমি এখানে ইউজ করি, এই যে, সো এখান থেকে আমি হচ্ছে একটু বাড়িয়েই দিলাম, ধরেন। সো দেখেন এখন কি অবস্থা। মসিউল উনি ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক ইতিহাস নিয়ে ওনার খুব ভালো লাগছে। তখন উনি আমাদের এখানে সহযোগিতা করেন, রহমত দেন, আমিন 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 ইয়া রাব। আমাদের ওই বুঝ দেন যেন তো আমরা ফ্যানের একটু একটা শোষ এটা শব্দ কিন্তু এখনো সেবামূলক আছে। হ্যাঁ, এটা হচ্ছে, আবার আমি যদি গেইনটা বাড়িয়ে দিই, কারণ সাউন্ড তো অনেক কম। যেন আমরা একটু এটাকে সেবামূলক চিন্তা করে মানুষের সেবার উদ্দেশ্যে যেন কাজটা করি। কারণ এই যে সেবাটাই সাউন্ড কিন্তু এখনো কম, আমার গেইন আরো দিতে হবে, তখন কিন্তু বাতাসের শব্দ শোনা যাবে। কাছে আমার একটু রহমত আছে, এখানে সেটা না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের একটু তো এটাতে আসলে হবে না, আপনি যতই এখানে নয়েজ বাড়ান, ওদিকে আবার ভোকাল আওয়াজ কমে যাবে। আমিন আমিন ইয়া রাব। আমাদের ওই বুঝ দেন যেন আমরা একটু এটাকে সেবামূলক চিন্তা করে। তো অনেক সময় এরকম হয় যে নয়েজ আমাদের দূর হয় না, বা খুব বেশি নয়েজ থাকাতে কথার মধ্যেই নয়েজ, তখন আমরা যেভাবে নয়েজটা প্রিমিয়াম ওয়েতে দূর করতে পারি। আচ্ছা, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তো দেখেন, আমাদের মূলত অডিওর কাজগুলো করার জন্য কিন্তু আলাদা একটা সফটওয়্যার অ্যাডোবি ক্রিয়েট করছে। যেমন
অ্যাডোবি আফটার ইফেক্টস রয়েছে মোশন ডিজাইনের জন্য স্পেশালি, যদি একটু বেশি ভারী 3D বা 2D অ্যানিমেশন ইফেক্ট বা খুব বেশি মোশন ডিজাইন যদি করতে হয়, আপনার যেমন আফটার ইফেক্টসে করা সুবিধা, অনেক বেশি অপশন, অনেক বেশি স্মুথলি সেটা কাজ করে। তো আপনাদেরকে এখন দেখায় যে অডিওর কাজ অ্যাডভান্স কিভাবে করবেন। সো এখানে আপনি আপনার ক্লিপটি রাইট ক্লিক করে একটা অপশন পাবেন একদম উপরের দিকেই, এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন। সো এটাতে একটা ক্লিক করবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন, অটোমেটিক অ্যাডোবি অডিশন অন হয়ে যাবে এবং অ্যাডোবি অডিশনের মধ্যে আপনার এই ক্লিপের অডিও এডিটের অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। মসজিদ উনি ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক ইতিহাসে অনেক টিচার, উনি খুব ভালো করেন। তো যখন আমরা ওনার কাছে আমার এই প্রপোজালটা নিয়ে সো এখন আপনাদের কাজ কি দেখেন, এখন প্রসেসটা কিভাবে আমরা এখান থেকে প্রফেশনালি এই ফ্যানের নয়েজটা একদম পুরো ভিডিও থেকে একেবারে জিরো করে দিব সেটা আমি দেখানোর চেষ্টা করি। মসজিদ উনি ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক আপনাদের যেটা করতে হবে আমি বলে দেই, আপনার পুরো প্রজেক্টের মধ্যে খুঁজতে হবে যেখানে শুধুমাত্র নয়েজটাই আছে, আমার সাউন্ড দূর করব এমন সাউন্ড নাই, অর্থাৎ ভোকালের আওয়াজটা নাই। অর্থাৎ আছে না যে কথা বলতে বলতে অনেক সময় বক্তা হচ্ছে একদম চুপ হয়ে যায়, একটু সাইলেন্ট থাকে, সে 1-2 সেকেন্ড হোক, সেই 1-2 সেকেন্ড আমাদের ক্যাপচার করতে হবে। কিভাবে ক্যাপচার করব, আমরা গ্যাপ খুঁজবো যে কোন গ্যাপে হচ্ছে সে কথা বলেনি, ওই গ্যাপটা আমরা নিয়ে নিব। যেমন এইখানে একটা গ্যাপ আছে দেখতে পাচ্ছি, তখন উনি আমাদের এখানে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা যথেষ্ট। এই যে, সো আমরা কি করব, মাউসের লেফট বাটন ক্লিক করে এই যে এতটুকু অংশ আমরা সিলেক্ট করব, দেন রাইট ক্লিক করে আমরা এখান থেকে ক্যাপচার নয়েজ প্রিন্ট এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করব, ক্যাপচার নয়েজ প্রিন্ট। তো ক্যাপচার নয়েজ প্রিন্ট, এটার শর্টকাট হচ্ছে শিফট প্লাস পি, অর্থাৎ শিফট এবং পি এ যদি একসাথে আপনারা প্রেস করেন তাহলেও এটা হবে। তো ক্যাপচার নয়েজ প্রিন্টে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা ইফেক্টসে চলে যাব। এখানে ইফেক্টসের মধ্যে আমাদের পরবর্তী অপশন আমরা পাবো, এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে এই যে নয়েজ রিডাকশন বা রিস্টোরেশন এই অপশনটাতে আমরা ক্লিক করব। ইফেক্টস প্যানেল থেকে আমরা নয়েজ রিডাকশন বা রিস্টোরেশন এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনে এনে মাউসটা জাস্ট হোভার করব, নয়েজ রিডাকশন অপশনে মাউসটা হোভার করলে আমরা এখানে এটার ঠিক রাইট সাইড বরাবর আরো কিছু অপশন আমরা কিন্তু পাবো। সো এই অপশনগুলো থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে নয়েজ রিডাকশন প্রসেস। এই নয়েজ রিডাকশন প্রসেসটাতে আমরা একটা ক্লিক করলে আমাদের পরবর্তী স্টেপে আমরা চলে যাব। এখানে আমি ক্লিক করছি। সো এখন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়া। এখান থেকে আর বেশি কাজ আপনাদের বাকি নেই, খুব সহজে আপনারা আপনাদের নয়েজ দূর করে ফেলতে পারবেন। তো সেটার জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে এই অপশনটা থেকে আপনারা এই যে সিলেক্ট এন্টায়ার ফাইল যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। তাহলে এই পুরা মানে ক্লিপটা জুড়েই হচ্ছে যে নয়েজ রিডাকশন প্রসেসটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো 70 থেকে আমি আরেকটু বৃদ্ধি করে দিচ্ছি। ওকে, আর এখানে আর কিছু করার দরকার নেই। সো এখানে আমরা এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করব। সো দেখেন এবার হচ্ছে আপনি এখান থেকে চাইলে একটু শুনতে পারেন। তখন উনি আমাদের এখানে সহযোগিতা করেছেন। ওইখান থেকে জার্নি আপ এন্ড ডাউন হতে হতে আল্লাহর রহমতে আজকে সো এইটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করছি। এটা হচ্ছে প্রফেশনালি নয়েজ রিমুভ করার একটা পদ্ধতি। আপনারা এখন দেখবেন এইখানে অটোমেটিক কাজ হয়ে গিয়েছে, আপনাদের নয়েজ নিয়ে আর কাজ করতে হবে না। উনি ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক ইতিহাসে অনেক টিচার। সো এবার আপনি চাইলে এখান থেকে ডিনয়েজার ইউজ চাইলে করতে পারেন, অডিও গেইন বৃদ্ধি করতে পারেন, যদি আরো কিছু নয়েজ থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে। লাইক বাট বেশি দরকার নেই, এখানে এরকম 40ই থাক, আর এখান থেকে আমি গেইনটা বৃদ্ধি করে দিব। এবার দেখবেন যে নয়েজ নাই, শুধুমাত্র ভোকাল। যখন আমরা ওনার কাছে আমাদের একটু আপ এন্ড ডাউন হতে হতে আল্লাহর রহমতে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের একটু রহমত দেন। আমিন 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 ইয়া রাব। তো এছাড়া আমরা অডিও ক্লাসে আমাদের আরো বিস্তারিত বিভিন্ন বিষয় দেখিয়ে থাকি। অডিও সংক্রান্ত একটি 2 ঘন্টার মাস্টার ক্লাস আমাদের কোর্সের মধ্যে থাকে। তো সেখানে আমরা সেখান থেকে আরেকটি বিষয় আমি দেখাচ্ছি, আমাদের ভোকাল
এটা অনেক সময় সাধারণত ভোকালটা একটু কেমন যেন আনপ্রফেশনাল লাগে যদি আমরা ওইভাবে খুব দামি মাইক্রোফোন দিয়ে রেকর্ড না করি, কিংবা যদি মোবাইল দিয়ে রেকর্ড করি, অনেক সময় রুম ফাঁকা থাকলে বা একটা ইকো একটা সাউন্ড চলে আসে, সাউন্ডটা প্রফেশনাল লাগে না, যেরকমটা আমরা প্রফেশনাল সাউন্ড দেখি বিভিন্ন পডকাস্ট ভিডিওতে বা বিদেশিদের ভিডিওতে। হ্যাঁ, সেটা কিভাবে করবেন সেটার জন্য আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজারের একটা বিষয় দেখিয়ে থাকি আমাদের ক্লাসে। সো এখান থেকে সার্চ দিবেন প্যারামেট্রিক ইকুয়ালাইজার। প্যারা তো এই যে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এই অপশনটা আপনারা কিন্তু অডিও ইফেক্টস এর মধ্যে ফিল্টার এন্ড ইকিউ সেকশনে পেয়ে যাবেন। তো প্যারামেট্রিক্স ইকুয়ালাইজারটা আপনারা সিম্পলি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনাদের ভিডিওতে নিয়ে আসবেন। তো আপনাদের অডিও ক্লিপে এটা আনার পরে আপনারা এখান থেকে এডিট অপশনে যাবেন, ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে আপনারা এই যে লাউডনেস ম্যাক্সিমাইজার অপশনটা সিলেক্ট করে এল, এই যে দেখতে পাচ্ছেন প্যারামেট্রিক ইকুয়ালাইজার এডিটের অপশনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অপশন, এখানে আপনারা দুটি লাউডনেস ম্যাক্সিমাইজার অপশনটা সিলেক্ট করলে দুটি অপশন পাবেন, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এইচ। তো এইচটা হচ্ছে হার্শনেস সাউন্ডের জন্য অর্থাৎ ট্রেবল, আর এলটা হচ্ছে বেসিক্যালি ভোকালের লাউডনেসটা বৃদ্ধি করে। সো ভোকালের লাউডনেসটা বৃদ্ধি করা বলতে এটা একটা পডকাস্ট টাইপের একটা খুব ফুলার একটা সাউন্ড দেয়, এটাকে বলা হচ্ছে ফুলার ভোকাল। সো এই এল অপশনটা হচ্ছে একটু উপরের দিকে বৃদ্ধি করে দিবেন, আর এইচটাকে হচ্ছে একটু এরকম নিচেই নামিয়ে দিবেন, এটাই ভালো হবে। আর এটা অডিও টু অডিও ভ্যারি করে। হ্যাঁ, অর্থাৎ আপনার ক্লিপটা এমন হইতে পারে, আমার ক্লিপটা আরেক রকম হইতে পারে, যে এখানে মানাচ্ছে জিনিসটা বা মানাচ্ছে না। আপনারা হচ্ছে এটা একটু দেখবেন কম বেশি করে যে কোনটা ভালো হয়, প্লে করে করে এই যে প্লে করে আমিন, করে আমিন, আমিন ইয়া রাব। আমাদের বুঝ দেন যেন আমরা একটু এটাকে সেবামূলক চিন্তা করে। তো এখানে কিন্তু অডিও কন্ডিশনটা খুবই হার্শ ছিল, যার কারণে একটু চ্যালেঞ্জিং সিচুয়েশন ছিল এই অডিওটা এডিট করার ক্ষেত্রে। তো এভাবে আপনারা চাইলে অডিও এডিট করতে পারেন, অর্থাৎ নয়েজ রিমুভ করতে পারেন যদি খুব বেশি নয়েজ সংক্রান্ত সমস্যা আপনার ক্লিপের মধ্যে থাকে।